যাই হোক, এখন এই সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করছেন আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি। আপনারা জানেন মজমপুর ইউনিয়ন থেকে তিনি বারবার বিপুল ভোটের ব্যবধানে সফলভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়ে অত্র এলাকার জনগণের জন্য কাজ করেছেন। সেই বশিরুল আলম চাঁদ এখন আপনাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী আপনাদের প্রতি আমার সঙ্গে সালাম রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অবগত আছেন একই পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির যে অযোগ্য সুচরিত কমিটি গঠন করা হয়েছিল তার বিরুদ্ধে কমিটি গঠনের শুরু থেকেই আমরা আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। ভাই ও সাংবাদিকরা, আমরা যে দাবি নিয়ে আন্দোলন করে আসছিলাম সেই সমস্ত দাবি লিখিতভাবে কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কুতুবউদ্দিন ও জাতীয় সরকারের জাতীয় সরকারের সদস্যকে ওদের কাছে উপস্থাপন করেছিল। তারা কমিটমেন্ট করেছিল আমাদের সমস্ত দাবি বাস্তবায়ন করবে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের চলমান আন্দোলন সাময়িকভাবে শিথিল করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের সাথে সম্পূর্ণ রূপে প্রতারণার আশ্রয় নেয় কুতুবউদ্দিন ও জাতীয় সরকার। ন্যূনতম একটি দাবিও মেনে নিতে অপারগতা প্রকাশ করে এবং বলে কোনো দাবিই মেনে নেওয়ার মতো নয়। যারই ফলশ্রুতিতে আমরা আবার একই পরিচিত নেতাকর্মীদের পক্ষ থেকে নতুন করে আন্দোলনে যেতে বাধ্য হয়েছে। তাছাড়া ইতিমধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত ও অযোগ্য কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সাংবাদিকবৃন্দ, শুরু থেকে 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠনে অনিয়ম, সকল থানা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন, নিষ্ক্রিয় নেতাকর্মীদের পদায়ন, এইসব দাবি নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত ছিল। বর্তমান মেয়াদ উত্তীর্ণ অযোগ্য কমিটি থাকলে কুষ্টিয়ার বিএনপি অচিরে ধ্বংস হয়ে যাবে। গতকাল 11 এপ্রিল 2015 আপনারা দেখেছেন কুষ্টিয়া সদর থানার বর্ষ ইউনিয়নের 5, 6, 7 নম্বর ওয়ার্ডের কমিটি গঠনে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভোটার বানানোর প্রতিবাদে বিক্ষোভ হট্টগোল হয়েছে। এমন চিত্র সমগ্র কুষ্টিয়া জেলার বাসী জানে এবং আপনারাও জানেন। এছাড়া বিএনপির নামে নীরব চাঁদাবাদী অব্যাহত রয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, তাই আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ার কারণে ও কুষ্টিয়া জেলায় বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এবং যেহেতু এই কমিটি ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাই মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে আমরা আবার আন্দোলন যেতে বাধ্য হচ্ছি। তাই আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে কুষ্টিয়ায় বিএনপিকে রক্ষা করার জন্য কুষ্টিয়া জেলার বর্তমান অযোগ্য ও মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে ত্যাগী, পরীক্ষিত ও যোগ্যতা সম্পন্ন নেতাকর্মীদের একটি শক্তিশালী কমিটি গঠন করার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। প্রথমে বলে আমাদের ভিতরে একটু আলোচনা হয়েছে। আমরা আগামী বুধবার 12টার দিকে আমাদের নতুন কর্মসূচি আমরা করতে যাচ্ছি এই জেলা বিএনপির বিরুদ্ধে, এই জেলা কমিটির বাতিলের বিরুদ্ধে। আপনাদের সবাইকে আমার আমাদের পক্ষে দাওয়াত থাকলো এবং আমি আশা করি আপনারা যখনই আমরা ডাকি আপনারা আসেন। আপনারাও আমাদের একজন, আপনারা আমাদের বন্ধুর মতো, ভাইয়ের মতো এই দলটাকে শক্তিশালী করার লক্ষ্যে আপনাদের সহায়ক ভূমিকা আছে, ভবিষ্যতে থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য কি কর্মসূচি আছে? বিক্ষোভ সভায় জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সভা, পাবলিক লাইব্রেরি আগামী বুধবার কয়টার সময়? 11টা। হ্যাঁ বলেন ভাই।
আপনারা এই যে সামনে আসুন, সামনে আসুন, সামনে বলে সমস্যা নেই। আগে তাদের সামনে আসুন। কমিটি গঠনকে কেন্দ্র করে আপনি কি গাঁজা খান নাকি? আমি খেতে কিছু বাইরে আছে, ফোন করেই যাচ্ছেন। এবং প্রতিবারই একই কথা বলছেন যে আপনারা আপনাদের কেন্দ্রীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের জন্য এই কর্মসূচিগুলি নিচ্ছেন এবং বলছেন যে নানানভাবে নানান পদ্ধতিতে কেন্দ্রীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য আশ্বস্ত হয়েছেন, কিন্তু পরে আবার আপনারা হতাশ হয়েছেন। একের পর এক যদি আপনার এই কেন্দ্রীয় হাইকমান্ড আপনাদেরকে হতাশই করে যায়, আশ্বস্ত করেও কথা না রাখে, আলটিমেটলি সর্বশেষ এই উদ্ভূত পরিস্থিতি নিরসনের জন্য আপনার কতটুকু আশাবাদী, কতটুকু এই পদ্ধতিতে নিরসনের আশা করতেছেন? আসলে ঘটনা হচ্ছে কি, আমি আপনাদের বলি, আপনারা ইতিমধ্যে পূর্বে আমরা কিন্তু এই কথাটা বলেছি, আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়েছি যে কেন্দ্রীয় হাইকমান্ড 2 সদস্য বিশিষ্ট একটা আংশিক কমিটি ঘোষণা করেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। আহ্বায়ক কুতুবুদ্দিন আর জাতির সরকার হচ্ছে সদস্য। তারা কিন্তু পরবর্তী 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে, কিন্তু তারা, হ্যাঁ, হাইকমান্ড সাইন দিয়েছে, সেটাতে অনুমোদন দিয়েছে, ইটস ওকে, বাট এই বাদ বাকি 29 জনের কমিটি কিন্তু তারা দুজন করেছে। এখানে হাইকমান্ডের কোনো আমরা দোষ দিচ্ছি না, যেহেতু তারা 2 জন করেছে, আমাদেরকে বাদ দিয়ে বা তাদের পছন্দের মতো লোকজনকে দিয়ে করেছে। আমরা আন্দোলন, দেখেন, আন্দোলন তো আসলে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা ছাত্ররা, তাই না? উই গট দ্য রেজাল্ট আফটার 9 ইয়ার্স। আমরা 9 বছর পরে রেজাল্ট পাই। আন্দোলনের মধ্যে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত, অনেক কিছু, মানে যাই হোক, তারপরে কিন্তু একটা যৌক্তিক দাবি নিয়ে যদি আপনি দেখেন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যাতে পতন ঘটাতে কিন্তু 16 বছর সময় লাগছে, তাই না? এই সবকিছুই একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা 5 মাসের কাছাকাছি আন্দোলন করছি, দেখা যাক ইনশাল্লাহ